নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আলোচনা করছি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নিয়ে। বৃশ্চিক, স্করপিও। বৃশ্চিক রাশি মঙ্গলের রাশি, হ্যাঁ, জল তত্ত্বের রাশি, তবে মঙ্গলের প্রভাবও আছে। মঙ্গলের প্রভাবও বৃশ্চিকের মধ্যে আছে। শুধু জল তত্ত্ব মানে শুধু ভাববেন জল তত্ত্বেরই প্রভাব, এরকম নয়। স্থির প্রকৃতি, জল তত্ত্ব, মঙ্গল, বুধ, শনি, বৃহস্পতির প্রভাব আছে, চন্দ্রের প্রভাবও আছে এই রাশিটির মধ্যে। বৃশ্চিক কিন্তু খুব রহস্যময় রাশি, প্রবল ইচ্ছা শক্তি, যাকে ভালোবাসে নিজের জীবনটা উজাড় করে ভালোবাসে বৃশ্চিক। বৃশ্চিক রাশি অনেস্ট রাশি, কিন্তু এরা ফালতু গসিপ পছন্দ করে না, গসিপ সাধারণত করে না, এগুলো ওদের ক্যারেক্টারিস্টিকের মধ্যে নেই, প্র্যাকটিক্যালি নেই। অদম্য ইচ্ছা শক্তি, ফিনিক্স পাখি যেমন যে কোনো পরিস্থিতি থেকে না নিজেকে আবার ধ্বংসস্তূপ থেকে নিজেকে বের করে নিয়ে আসতে পারে, এই রাশিটি সেটাই পারে। তবে অনেক মানুষ বৃশ্চিকের রহস্য ভেদ করতে পারে না, যেটা খুব মুশকিল। বৃশ্চিকের খুব একটা ইন্টারেস্টিং কথা বলি। বৃশ্চিকের একটা বদনাম আছে। কি বদনাম? এরা নাকি খুব রিভেঞ্জ নেয়। দেখুন, রিভেঞ্জ নেওয়ার মানসিকতা আসে, এটা অস্বীকার করব না, বৃশ্চিকের আসে। বৃশ্চিক রিভেঞ্জ নেওয়ার মানসিকতা পড়ে। কেউ যখন ঠকায় না, তীব্রভাবে ভালোবাসলে, তীব্রভাবে ভরসা করার পর, অন্ধের মতো বিশ্বাস করার পর যখন কেউ ঠকায় না, সত্যি খুব কষ্ট হয়। আর বৃশ্চিক এটা মেনে নিতে পারে না। এবং আমি আপনাকে বলছি আজকে, খুব দায়িত্ব নিয়ে বলছি, বৃশ্চিক কোনোদিনই মেনে নিতে পারে না। শুধু আজকে বলে না, কোনোদিনই বৃশ্চিক মেনে নিতে পারে না। রিভেঞ্জের কথা ভাবে, দেখে নেব, এটা করব, পারে না করতে। জলরাশি তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই পারে না, দু একবার হয়তো করে। শনি হলেন কর্মফলদাতা। শনি কর্মফলদাতা, আমাদের কর্মের হিসেব রাখেন। তাই অনেকে ভাবেন শনির বক্রগতি মানেই বোধহয় খুব খারাপ ফলাফল পাবেন। অ্যাকচুয়ালি শনি তো আমাদের অতীতের পেন্ডিং কাজ বা আটকে থাকা কর্মের ফল দিতে আসেন। বক্রী শনি, তার একটা আলাদা রুলস আছে। শনি আপনার তৃতীয় পতি, আপনার চতুর্থ পতি পঞ্চমে আছে। তৃতীয় হচ্ছে পরাক্রম, সহোদর। তৃতীয় হচ্ছে ছোট ভাই বোন, যোগাযোগ, রিটেন কিছু। চতুর্থ হচ্ছে মা, গৃহ, বাড়ি, বাহন, ঘর, সুখ। ফোর্থ হাউস যার ডিস্টার্ব, সে সহজে সুখ পায় না। যার ফোর্থ হাউস ডিস্টার্ব, সে সুখ পায় না। আর ফোর্থ হাউস এর অধিপতি ফিফথ হাউসে। ফিফথ হচ্ছে প্রেম, সম্পর্ক, সন্তান, ক্রিয়েটিভিটি এবং কিছু কিছু ক্ষেত্রে শিক্ষা, বুদ্ধি আমরা ফিফথ হাউস থেকেও দেখতে পাই। সম্পর্ক, আমার পার্টনার, বিশেষ করে কোন পার্টনার? যে হচ্ছে সম্পর্কের পার্টনার। পার্টনার তো আমরা 7 থেকেই দেখব, বাট 5 ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। দেখুন, এই সঞ্চারে আপনি কি কি ফল পাবেন সেটা আগে বলি। ফার্স্ট ফল পাবেন মানসিক অস্থিরতা থেকে মুক্তি, দীর্ঘদিনের সুখের পুনরুদ্ধার হবে। দেখুন, এটা ঠিক আপনারা গত কয়েক মাস ধরে একটা অস্থির মানসিক চঞ্চলতার মধ্যে আছেন, বুক ধরফরানির মধ্যে আছেন, অদ্ভুত একটা অতৃপ্তিতে ভুগছেন। শনি বক্রগতিতে চতুর্থ ভাবের দিকে ঝোঁক দেওয়ার সাথে সাথে আপনার মন অনেক বেশি শান্ত হবে, অনেক বেশি স্থিতিশীল হবে। দীর্ঘদিনের চাওয়া, আপনার যে মেন্টাল পিচ আপনার দরকার, সেই পিচ আপনি খুঁজে পাবেন। পারিবারিক বিবাদের অবসান হবে আপনার। চতুর্থ ভাব হলো পরিবার। অতীতের পরিবারে বা আত্মীয় স্বজনদের সাথে যে ভুল বোঝাবুঝিগুলো বা দূরত্বের সৃষ্টি হয়েছিল, তাই 4.5 মাসে আপনার মিটে যেতে চলেছে। বাড়িতে কোনো শুভ বা মাঙ্গলিক কাজে যদি পরিবেশ তৈরি হয়ে যায়, আমি আপনাকে বলছি এই 4.5 মাসে মিটে যাবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাড়িতে ভালো কাজ হতে চায় না। দেখবেন অনেকের বাড়িতে মাঙ্গলিক কাজ হতে চায় না, পুজো অর্চনা হতে চায় না, একটা ভালো ঘটনা ঘটতে চাইছে না। বৃশ্চিকের মধ্যে, অনেক বৃশ্চিকের মধ্যে এই সেম প্রবলেমটা আছে। তারা পজিটিভিটির জায়গা পাবেন। যারা মায়ের স্বাস্থ্যের অবনতি দেখছিলেন এবং কষ্ট পাচ্ছিলেন, ভয় পাচ্ছিলেন,
তারা এই সময় চিকিৎসার মাধ্যমে দেখবেন আপনার মায়ের স্বাস্থ্যের দারুণ উন্নতির জায়গা রয়েছে। তবে প্রপার্টি কিন্তু হবে এই সময় বক্রগতির কারণে। যারা দীর্ঘদিন ধরে নতুন বাড়ি, নতুন ফ্ল্যাট, জমি কেনার চেষ্টা করছিলেন কিন্তু আইনি জটিলতায় লোন পাস না হওয়ার কারণে আটকে ছিল, তাদের সেই ফাইল আবার খুলবে। আটকে থাকা প্রপার্টি ডিল এই সময় খুব মসৃণভাবে হয়ে যেতে পারে। পৈতৃক সম্পত্তি বা বাড়ি সংস্কার, পৈতৃক বাড়ি সংস্কার, রেনোভেশন, এই সম্ভাবনাটা অনেক বেশি স্ট্রংলি দেখতে পাচ্ছি। তবে বৃশ্চিকের আর যাই হোক আর না হোক, শনির চতুর্থ পঞ্চমে অবস্থান, একাদশে শনির দৃষ্টি। মাথায় রাখবেন, কর্মজীবনে স্থায়িত্ব বৃদ্ধি বৃশ্চিকের। অনেকে খুব ইনসিকিউরিটির মধ্যে আছেন, এই চাকরি চলে যাবে, এই এটা হয়ে যাবে, এই চাকরি নিয়ে নেগেটিভিটি হবে। এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই যে বৃশ্চিকের এনিমির জায়গাটা বেশি। বৃশ্চিকের বন্ধুর থেকে শত্রু বেশি, অনেক বেশি শত্রু। শত্রু নিয়েই বৃশ্চিককে চলতে হয়, প্রচুর শত্রু বৃশ্চিকের। এই শত্রুর কারণেই তো যত বাধা বৃশ্চিকের, যত সমস্যা। প্রফেশনাল লাইফে এগোতে চাইছে, শত্রু বাধা দিচ্ছে, প্রচুর বাধা দিচ্ছে। আমি অবাক হয়ে যাই মাঝে মাঝে, এত শত্রু কেন রে বাবা আপনাদের। আমি অবাক হয়ে যাই, সত্যিই অবাক হয়ে যাই। আপনাদের শত্রু দেখে আমি মাঝে মাঝে স্তম্ভিত, চিন্তিত। তবে এটুকু বলে দিই, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে ইনসিকিউরিটি, ভয়, টেনশন, বিবাদ অনেকটা কমে যাবে। খেয়াল করে দেখবেন, আপনার সিকিউরিটি আসবে প্রফেশনে, টেনশনটা কমে যাবে, অনেকটা কমে যাবে, সিকিউরিটি আসবে। এটা তো ঠিক একটা অদ্ভুত অনিশ্চয়তায় ভুগছিলেন, কেরিয়ারের ক্ষেত্রে এবার একটা স্টেবিলিটি, স্থায়ী রূপ আসবে। অতীতে করা কোনো কঠোর পরিশ্রমের একটা ভালো মূল্যায়ন আপনি এই সময় পাবেন। এবং আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, অতীতের কোনো পুরনো প্রজেক্ট বা অতীতের কোনো পুরনো কাজ থেকে আকস্মিক একটা সুখবর, ভালো খবর প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। বর্তমানে শনি আছেন আপনার পঞ্চমে। শিক্ষার্থীদের মন যাদের বিক্ষিপ্ত হচ্ছিল, শনি বিক্ষিপ্ত মনটাকে এবার স্থির করবে, প্র্যাকটিক্যালি করবে। অনেকের দেখবেন যাদের বৃশ্চিক রাশি, অনেকের সন্তানের তো বৃশ্চিক রাশি, পড়াশোনায় মন দিতে পারছিল না, একের পরে এক আপস অ্যান্ড ডাউন, আপস অ্যান্ড ডাউন। সন্তানের একাগ্রতা চমৎকারভাবে বৃদ্ধিপ্রাপ্ত হবে, আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি। বিশেষ করে যারা টেকনিক্যাল, ম্যানেজমেন্ট, আইটি ফিল্ডের পড়াশোনা করছেন, আবারও রিপিট করি, টেকনিক্যাল, ম্যানেজমেন্ট, আইটি ফিল্ড, খুব ভালো ফল পাবেন, দুর্দান্ত ফোকাস করতে পারবেন, পরীক্ষার রেজাল্ট ভালো হবে। অনেকের কেটি হয়েছে, কিপ ট্রাইং, সাপ্লি হয়েছে, বাড়িতে বলতে পারছেন না যে দাদা ইঞ্জিনিয়ারিং পড়ছে, এরকম হলো, বাড়িতে কি করে বলি বলুন, সত্যিই তো বলা যায় না। ঠিক হয়ে যাবে, ম্যানেজ হয়ে যাবে ভাই, একদম টেনশন করবেন না। বা বোন, আমি দায়িত্ব নিয়ে বলছি, ম্যানেজ হয়ে যাবে। নার্সিং পড়ছেন অনেকে, অনেকে প্রফেশনাল কোনো কোর্স করছেন, এবং বাধা, একের পর এক বাধা, কোর্সটা কমপ্লিটই করতে পারছেন না, এত রকমভাবে সমস্যা হচ্ছে, এটা ম্যানেজমেন্ট হবে। তবে আপনাকে বলি, একটা ফিলিংস আসবে, সম্পর্কে যেন রোমান্স নেই, সম্পর্কটা যেন নেগেটিভভাবে চলছে। আপনার ম্যাচুরিটির পরীক্ষা নিচ্ছে শনি। সঙ্গীর সাথে ইগোর লড়াইয়ে জড়াবেন না, আই রিপিট, বাস্তববাদী হন। যারা বুক বা কাশির সমস্যায় ভুগছেন, এই সময় খুব বেশি খেয়াল রাখবেন ধুলোবালিকে যেন এড়িয়ে চলা যায়। যারা বুক বা কাশির সমস্যায় ভুগছেন, তাদের ধুলোবালিকে এড়িয়ে চলতে হবে। এবার আসি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের কয়েকটি স্বভাবের কথা। এই প্রতিশোধ পরায়ণতা নিয়ে একটু শুরু করি। ওই যে বললাম, অনেকে ভাবেন আপনি খুব প্রতিশোধ পরায়ণ, বাট বাস্তবে সেটা নয়। তবে এই যে ভুলতে পারেন না, কেউ আঘাত দিল ভুলতে পারেন না, মানসিক অস্থিরতার জায়গাটা চলে আসে, মানসিক অস্থিরতাটা বারবার আসে। শনির এই বক্রগতির সময় আপনার সবচেয়ে বড় ভুল হতে পারে অতীতের কোনো ক্ষোভ বা রাগ মনে পুষে রাখা। শনিদেব চতুর্থভাবে ঝোঁক দিচ্ছেন, মন পরিষ্কার করতে হবে, ক্ষমা করতে শিখতে হবে, লেট গো করতে শিখতে হবে। রাগ ধরে রাখলে কিন্তু মানসিক সুখ শান্তি আসবে না। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা হলেন নীরব শিকারী। এই সময়ে কর্মক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে যারা আপনার ক্ষতি করার চেষ্টা করছিলেন, তারা আপনার রহস্যময় নীরবতা এবং কঠোর পরিশ্রমের সামনে টিকতে পারবেন না। আমি বলছি,
আপনার কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে এমনভাবে আপনি চলুন যে শত্রুরা আপনার পরবর্তী পদক্ষেপ বুঝতে না পেরে নিজেরাই নিজেদের চালে বিভ্রান্ত হয়ে যায়। মঙ্গলের পরাক্রম আর ডিসিপ্লিন যাতে আপনার ব্যক্তিত্বকে অনেক বেশি শক্তিশালী করতে পারে। বৃশ্চিক রাশির দৃঢ়তা, বৃশ্চিক রাশির দৃঢ়চেতা এবং পরাক্রমী বন্ধুদের বলবো আপনি ঠিক লাইনেই আছেন, সময় লাগছে, একটু অপেক্ষা করতে হবে। আর অনেস্ট হয়ে চলতে হবে, নিজের সততা, পরিবারের প্রতি দায়িত্ব, কর্মের প্রতি নিষ্ঠা এবং অবশ্যই একটি নির্দিষ্ট ভাবে নিশ্চিত সুসময়ের অপেক্ষায় থাকুন। ভালো কিছু আসবে, 100% সিওরিটি দিলাম। ভালো থাকবেন। জয় শ্রী গণেশ।